আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান, জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহি বড় মসজিদ মাদ্রাসার দাওয়া বিভাগের একজন শিক্ষার্থী। আমরা আজকে সকাল থেকে নিয়ে আমাদের কিছু ন্যায্য দাবি নিয়ে ডিসি মহোদয়, যিনি আমাদের বড় মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনাকে আমরা আবেদন করেছিলাম আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার কাছে দাবি দুবাগুলো পেশ করব এবং ওই দাবি দুবাগুলো আপনি আমাদেরকে আশ্বস্ত করবেন। তিনি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত এখানে আসেন নাই এবং বিভিন্নভাবে আমাদেরকে প্রশাসনের অনেক লোকদেরকে পাঠাইছেন ওনাদের সাথে বসার জন্য। আমরা সুস্পষ্ট ভাষায় বলেছি আপনি আমাদের মাদ্রাসার সভাপতি, আমরা সভাপতির সাথেই বসবো, অন্য কারোর সাথে বসবো না। যেহেতু আপনি আমাদের মাদ্রাসার সভাপতি, আমরা সভাপতি বাদে অন্য কারো কাছে বিষয়গুলো দাবিগুলো উত্থাপন করি নাই, কারণ যিনি সমাধান করতে পারে তার কাছেই বলবো, অন্য কারোর কাছে বলে লাভ নেই। এই ছিল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, জেলা প্রশাসক উনি সারাদিন আমাদের এখানে না এসে জেলা প্রশাসকের কার্যালয়ে বসে থেকে বিভিন্ন ধরনের চিন্তা ফিকির উনি করেছেন, কিন্তু আমাদের ছাত্রদের এই পরিশ্রমের মূল্য উনি দেয় নাই এবং আজকে এই নগরবাসী অনেক পেরেশানির শিকার হয়েছে। আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখিত। নগরবাসীর এই ভোগান্তির শিকারের জন্য মূলত আমরা দায়ী না, এটার জন্য সম্পূর্ণভাবে জেলা প্রশাসক দায়ী। উনি যদি সকালবেলা চলে আসতো তাহলে আজকে নগরবাসী এই ভোগান্তিতে শিকার হতে হতো না, কিন্তু জেলা প্রশাসক নিজে না এসে আমাদের হুজুরদের মাধ্যমে আমাদেরকে চেয়েছে কুণ্ঠাসা করার জন্য। হুজুররা দফায় দফায় আমাদের কাছে এসেছে, আমরা হুজুরদেরকে প্রথম অবস্থায় কথা বলার সুযোগ দেই নাই, কিন্তু সর্বশেষ উস্তাদজিরা যখন আবার এসেছেন তখন আমরা উস্তাদজির কথা শুনেছি এবং উস্তাদজির কথা সম্মান করে আমরা আজকের মতো আমাদের আন্দোলন এখানে স্থগিত করতেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের একাডেমিক সকল কার্যকলাপ বন্ধ থাকবে, আমরা আমাদের আন্দোলনের দাবি আদায় করার আগ পর্যন্ত আমরা আন্দোলন চলমান রাখবো। আগামীকালকে আমাদের যে কর্মসূচি হবে সেটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে জানিয়ে দিব সবাইকে। এর জন্য জনদুর্ভোগ হচ্ছে, জনগণ চলাচল করতে পারতেছে না, মানুষের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। এই দিকটা বিবেচনা করে জনদুর্ভোগটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দিকে বিবেচনা করে তারা আজকের জন্য আলটিমেটামের মাধ্যমে রাস্তা ছেড়ে দিতেছে। যদি সমাধান এর ভিতরে না আসে তাহলে তারা আবার আন্দোলনে নামবে এবং তাদের যা করা দরকার তারা করবে, এটা হলো তাদের বক্তব্য। আচ্ছা, আমি ছাত্র না, আমাদের টিচার, আমি তাদেরকে উঠায় নেওয়ার জন্য অনুরোধ করছি, চলে আসার জন্য, যারা যাতে জনদুর্ভোগকে সহায়তা করে দেয় এই জন্য বলছি। এখন তারা পরামর্শ করে তারা এরা উঠা যাবে কীভাবে, আলটিমেটাম কী হবে তারা ঘোষণা করবে। আচ্ছা।